বাড়ি থেকে খাবার এনেছি, পুরো জমে গেছে। মানে এই খাবারটা যদি কিনতে যেতেন তাহলে অনেক টাকা পড়তো। এই যে নারকেল পোড়া দিয়ে পুরো ছোলার ডাল, ঝুড়ি আলু ভাজা, তখনকার সময় 5,000 টাকার মতো বেশি জমে গেছে। তার সাথে পনিরের ডালনা, এবার অনেকে জমে গেছে। এই যে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, এখানে তো কোনো প্যান্ট্রি কার্ড নেই, তাই আমরা বাড়ি থেকেই খাবার এনেছিলাম। তবে দেখলাম ট্রেনে কিন্তু ভেজ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি এগুলো বিক্রি হচ্ছে, কাজে চিন্তার কোনো ব্যাপার নেই। জল বিক্রি হচ্ছে, চা কফি বিক্রি হচ্ছে, এবং ডিনারও চলে এসেছে, কাজে চিন্তা নেই। বাড়ি থেকে না আনলেও এখানে কিন্তু খাবার পেয়ে যাবেন। ই ক্যাটারিং সার্ভিস দিয়ে আপনারা ওই বর্ধমান বা শিয়ালদা, মালদা এইসব জায়গা থেকে খাবার তুলতে পারতেন। এগুলো কিন্তু একটু রিস্কি, কারণ এক ব্লগার বন্ধুর ভিডিওতে আমি দেখেছিলাম এক ভদ্রমহিলা খাবার অর্ডার করেছেন, দাঁড়িয়ে আছেন, স্টেশনটি এলে খাবারটি পাবেন, মানে আলটিমেটলি কিন্তু খাবার পেলেন না। তো এই প্রবলেমটা কিন্তু থাকে, তাই ইদার বাড়ি থেকে আনুন খাবার। আর নইলে যেটা দেখলাম সেটা কিন্তু এখানে কিন্তু খাবার উঠেছে, খাবার উঠেছে, ভেজ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, তারপরে চা কফি তো উঠেছে প্রচুর, দেখলাম প্রচুর জল যাচ্ছে, কাজে চিন্তা নেই। খাবার কিন্তু আপনি 13149 কাঞ্চনকন্যাতে কিন্তু পেয়ে যাবেন, অসুবিধা নেই।